গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে ফ্রাইডে, সপ্তাহের শেষ দিন। কালকে স্যাটারডে, পরশু সানডে, মানে উইকেন্ড চলেই এলো। আর আজকে সকালবেলা আমার নিজে থেকেই ঘুমটা ভেঙে গেছে। অর্ক বলছে আমি তোকে উঠাইনি, তুই কি করে উঠে গেলি? কিন্তু আমার না কেমন মনে হলো অর্ক বোধহয় উঠিয়েছে, দিয়ে আমি বলেছি না না আমি উঠবো না, এরকম একটা ফিল হলো, দিয়ে আমি নিজেই উঠে পড়েছি। যাই হোক ভালোই হয়েছে। চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা উঠেই অর্ক এই যে চন্দ্রিল ভট্টাচার্যের এখানে বক্তব্য শুনতে বসে গেছিল কফি নিয়ে। আর কফি করেছে, খেয়েছে, আবার কফি দেখো নিচে এতটা ফেলেওছে। একটু পরেই যদিও মাসি চলে আসবে, তো কোনো অসুবিধা হবে না, মুছে দিয়ে যাবে। চলো অর্কর টিফিনটা দিয়ে দিই। অর্কর খাবার গরম করা হয়ে গেছে আমার। আর এই দেখো অর্ক আমার জন্য কফি করেছে, বাট এই কাপটা কতটুকু ছোটু মতো, সকালবেলা এইটুকু কাপে কফি খেতে আমার একদম ভাল লাগে না। মানে একদম কম কফি খেতে ভালো লাগে না, একবার বিগ কাপ হবে তাতে অনেকটা কফি খাবো তাহলে ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, কালকে আমি সব নামিয়ে দিয়েছি, ওই জন্য অর্ক আমাকে এটাতেই দিয়েছে। যদিও অর্কর কাপটা বড় কাপ ছিল, দেখি এরপরে আমি ওটায় ঢেলেও গরম করতে পারি। বাট লাভ কি হবে, কফি তো এতটাই আছে, ছাড়ো বেশি আর ঝামেলা করে লাভ নেই। পরে ইচ্ছা হলে আর এক কাপ করে খেয়ে নেবো। আজকে অর্ককে আলাদা করে আমি একটু ব্ল্যাক রেজিনসও দিয়েছি, ও এরকম ব্ল্যাক রেজিনস খেতে খুব ভালোবাসে, ওই জন্য আলাদা প্যাকেটেও আছে। আর এই ড্রাই ফ্রুটে তো থাকেই। চলো দুধটা দিয়ে দিই বাস তাহলেই। আর এই টিফিন বক্সটা ধোয়া না থাকলে কিসে দিতাম বলো? ও আর একটু দুধ লাগবে। কেমন হয়েছে সিমের তরকারিটা? খুবই ভালো হয়েছে না, প্রবলেম হচ্ছে লেট হয়ে গেছে। আমি একটু আজকে খেয়ে দেখেছি খুব ভালো হয়েছে সিমের তরকারি। আজকে বেচারা সত্যি অর্কর খুব লেট হয়ে গেছে, ওই জন্য ঠাকুরকে জলটাও দিতে পারলো না। নাহলে অর্ক ঠাকুরকে জল দিয়ে যায় না, তোমরা জানো এরকম হয়ই না। আজকে আমি তাড়াতাড়ি একটু ভাবছি চান করে মাসির কাজ হয়ে গেলে একবারে ঠাকুরকে জলটা দিয়ে দেবো, তারপরে যা করার করব। চলো আমার কফি গরম হয়ে গেছে একদম, কফিটা খাই বসে অর্কর পাশে। অর্কর আজকে এত লেট হয়ে গেছে যে আজকে থালাটাও তোলেনি, আমি তুলে দেবো বললাম, প্রচুর লেট হয়ে গেছে। সাবধানে যেও, গাড়িটা সাবধানে চালিও। টাটা, বাই বাই। চলো মাকে ফোন করে নিয়েছি, এরপর আমার চিয়া সিডটা ভিজিয়ে দিই। যতক্ষণ ভিজবে ততক্ষণ কাকু কাকিমাকে করে নেবো। এই বাবা আজকে চিয়া সিড ভিজানোর জন্য কাপই নেই, জানো কি অবস্থা বাবারে। এবারে বাসনের ঝুড়ি, বিরক্ত বাবা, বাসন এত বাসন একসাথে দেখলে না আমার বিরক্ত লাগে, এগুলো সব তুলতে হবে। বাট একটা যে একটু চিয়া সিড ভেজাবো সেটার জায়গা নেই ঘরে। এই কাপটা আবার মাজলাম, যাই হোক চলো বসিয়ে দিই। গরম জল ছাড়া যে চিয়া সিড ভিজবে না না এত তাড়াতাড়ি, ওই জন্য গরম জলটা করতেই হয় আমায়। এখানে একদম দুধও ফেলেছি আজকে আমি, এমন অর্ককে খাবারটা দিতে গেলাম দুধটা পুরো একদম হাপু চুপু ভর্তি হয়ে গেছিল। দিয়ে এবার একটুখানি ভেতরে ঢাকনাটা না এরকম আটকাতে গেছি আর দুধটা পড়ে গেছে। তাই ভাবছি ওর ব্যাগে না দুধ পড়ে, তাহলে ও তো দেখবেও না কিছুই না, ওই ব্যাগ দিয়ে গন্ধ বেরোবে। আর দুধের মানে বাসি দুধের গন্ধ একবারে সে মনে যেন পচা ইঁদুর মরার গন্ধের মতো, একটা বমি এসে যায় পুরো। যাই হোক সব মাঝামাঝি হয়ে গেল। তারপরে এই যে অন্ধের মতো আমি দেখতে পাইনি একটা কাপ ছিল, মানে ওই কাপটা মাজা আমার ভাগ্যে লেখা ছিল আর কি। অর্কর আজকে এত তাড়াহুড়ো ছিল যে দেখো ওয়ার্ড্রোব থেকে জামা নিয়েছে, ওয়ার্ড্রোবটা বন্ধও করেনি। কি বলবো, ওয়ার্ড্রোবটাকে বন্ধ করে দিই অ্যাটলিস্ট। আজকে সত্যি বেচারার অনেক লেট হয়ে গেছিলো, ওই জন্য আমি আর কিছু বলারই নেই। চলো চিয়া সিড ভিজিয়ে দিয়েছি, এখানে অর্কর যে খাবারের জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। এবার আমি একটু বসি, দিয়ে কাকু কাকিমাকে ফোন করি। কাকিমা সেদিন বলছে হ্যাঁ আজকাল তো সবকিছুই মুনুর ব্লগে দেখতে হয়, মুনুর কথা বলার সময়ই থাকে না, এই সমস্ত বলছিল। অ্যাকচুয়ালি হ্যাঁ আমার এখন আর কথা বলার সময়ই থাকে না, ঘরে এত কাজ থাকে। তুমি দেখবে কাজ করলেই কাজ, না করলেই চুপচাপ বসে থাকো, মানে এইরকম একটা ব্যাপার। এবার তুমি যদি কাজ করো তখন তোমার মনে হবে এটাও হয়নি ওটাও হয়নি। আর কালকে রাত্রিবেলা কাজ বলতে মনে পড়লো, কুমড়ো আলুগুলো কেটে রাখলাম, অর্কটা খেলো না, ঠিক আছে, রাত্রিবেলা বাইরে গিয়ে ওই সমস্ত খেলো। ওর হচ্ছে যে সঙ্গে আমি লোভী মানুষ, ঠিক আছে, আমিও খেলাম। দিয়ে না কিরকম ভেতর অবধি একদম জ্বল ছিল, তাতে ঘরে একটুখানি রুটি, কুমড়োর তরকারি, দই এইসব খেলে ভেতরটা ঠান্ডা থাকে। কেই বলবো, ওর খাবার কালকে খুব ইচ্ছা হয়েছিল বাইরে। ইন্টারনেটওয়ালা ফোন করেছিল, তার আজকে টনক নড়েছে, সে আসছে, কালকে অর্ক ঝেড়েছে না। চলো ও কাজ করে দিয়ে গেল, এমন কিছু দরকারও ছিল না, জাস্ট এইখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে কি করলো বাবা,
দিয়ে বললো যে হয়ে গেছে, আর কোনো অসুবিধা হবে না, ওরকম মেসেজ নাকি আসবে না, শেষ হওয়ার আগেই বলছিলাম না ভ্যালিডিটি শেষ হয়ে গেছে দেখাচ্ছিল মেসেজে বারবার, তো বললো না এখন চলবে জুন মাস অবধি, তারপরে আবার রিনিউ করাতে হবে। তো ঠিক আছে, অর্ক কালকে ঝাড়টা দিয়েছে বলে আজকে তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। আমি দেখেছি লোককে না তুমি যদি ভালো কথায় 25 বার বলো তাহলে কিন্তু ওদের কোনো খেয়াল থাকে না, কিন্তু তুমি ঝেড়ে একবার বলো তাহলেই বাস তারা কাজ করে। লোকের সাথে খারাপ ব্যবহার করতে একদম ভাল লাগে না, কিন্তু তারা একদম নার্ভে উঠে নাচানাচি করে যে না আমাদের সাথে খারাপ ব্যবহার করো, নাহলে তোমাদের কাজটা আমরা করব না। তো তখন তুমি কি করবে? তোমার কাজ করাতেই হবে তোমাকে। এইবারে নাও এই বাসনের পাহাড় সব রাখতে হবে। এই গ্লাসটা কাপটা যদি আমি এখানে এইভাবে ঝুলিয়ে রাখি তাহলে বাকি কাপ রাখার জায়গাই হবে না, ওই জন্য এইটাকে আমি এখানে এইভাবে উল্টো করে রাখি যাতে 4টে কাপ অ্যাটলিস্ট এখানে ধরে। কাপের তো আমার শেষ নেই, সমস্ত গাদা বাসন কিনেছি। যদিও কালকে কিচেন র্যাকটা দেখছিলাম, দেখি অর্ককে বলতে হবে যে একদিন ওটা গিয়ে ফাইনাল করে আসতে, মানে প্রথমে ওদের ডাকতে হবে, কারণ ওরা এখানে মাপটা নেবে। শুধু ভেবেছি না এই দিকটাই করাবো, এই দিকটা করাবো না, গোটা ঘর করিয়ে লাভ নেই, এই দিকটা করালেই অনেকটা জায়গা হবে। দুদিন পর অবশ্য ওই জায়গাও পড়ে যাবে, তখন মনে হবে গোটা এই দিকের দেয়াল কেন পিছনের দেয়ালটাও করিয়ে নি। যত জায়গা হয় তত মনে হয় আরো বাহ জায়গাতে হয়েছে, এবার আমি আর 2টো বাসন কিনতে পারবো। নাও আরো বাসন কেন আর আরো ইয়ে। এ দেখো কফি মাগ খুঁজে খুঁজে পাই না অন্ধের মতো, তখন একটা বেরোলো, এই যে আর একটা বেরোলো কফি মাগ। মানে চোখে একদম অন্ধ। আমার বর তো অন্ধ ছিলই, ওর সাথে থেকে থেকে আমিও বোধহয় এবার অন্ধ হয়ে যাচ্ছি। চলো কাকু কাকিমার সাথে কথা বলা হয়ে গেছে, আজকে অনেকক্ষণ ধরে বক 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 করছিলাম, বাট ওদের সাথে কথা, বিশেষ করে কাকুর সাথে কথা বলতে গেলে আমার কথা শেষই হয় না। কাকু সবার সাথে প্রচুর কথা বলে এরকম নয়, বাট কাকুর সাথে আমার প্রচুর কথা থাকে, ঠিক আছে, এই সেই হ্যানা ত্যানা এই সমস্ত হাজারো কথা বক বক করি এবং সেটার কোনো শেষ নেই। তো কাকুকে বললাম যে অনেক লেট হয়ে গেছে, মাসি আসবে, এখন আমি রাখছি, কারণ আমাকে এইখানে বিছানার চাদর গোছাতে হবে। চলো চাদরটা তুলে দিই। বিছানা ঝাড়াও হয়ে গেল আর आंटियों চলে এসছে, ভালো টাইমে হয়েছে। आइए ये भिगो के रखा था तो लेके आ गई। রাইসের ডাব্বাটাও ছড়িয়ে দিই, ওখানেই রেখেছিলাম, আন্টি না হলে বাসন মেজে রাখার জায়গা পাবে না। আজকে আমাকে সবজি দেখতে হবে যে কি সবজি রাঁধবো আর কি অর্ককে আনতে বলবো। আগের সপ্তাহে এত সবজি এনেছিল অর্ক, আমি ভাবলাম বোধহয় এই সপ্তাহে আর যাওয়ার দরকার পড়বে না, কিন্তু ঠিক সবজি শেষ হয়ে যায়, মানে সবজি খাওয়াও হয়। আর আমি না সবজি খেতে খুব ভালোবাসি, লোকজন সবজি খেতে এমনিতে ভালোবাসে না নর্মালি, বাট আমি আবার উল্টো, জানি না কেন আমার সবজি খেতে খুব ভালো লাগে। আমারও আর তৃষারও ছিল, তৃষার আমি দুজনেই সেম টাইপের, আমাদের দুজনের সবজি খেতে, আমাদের খাবারের এত পছন্দের মিল কি বলবো। যাই হোক হোয়াট এভার, তো সবজি দেখতে হবে কি আনতে বলতে হবে অর্ককে। ও বললো তাহলে একবারে, অবশ্য আজকে বাইকের চাবিটা নিয়ে যায়নি, নাহলে অন্যদিন কি করে বলো তো, কারটা এসে পার্ক করে নিচে দিয়ে বাইকটা নিয়ে যায়, কারণ ওই সবজির পুরো হাটের মতো বসে তো, পুরো জায়গাটা একদম ভর্তি হয়ে যায়, ওর মধ্যে গাড়ি চালানো খুব মুশকিল হয়, তখন ও বাইক নিয়ে যায়, দিয়ে সবজি কিনে নিয়ে চলে আসে। আজকে দেখছি চাবিটা ভুলে গেছে, হয়তো বাড়ি এসে যাবে বা হয়তো গাড়ি করেই নিয়ে চলে আসবে, যা হোক কিছু একটা করবে। থলিও নিয়ে গেল না, এখন মনে পড়ছে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে। যাই হোক, হ্যাঁ, তো কাকিমা বলছিল যে কি রে মুনু তুই পোস্তই খাস না নাকি, আমরা যখন এলাম পোস্ত তো কতটুকু ছিল, তোর এখনো পোস্ত চলছে? অ্যাকচুয়ালি পোস্ত হচ্ছে কাকু কাকিমা বাড়ি থেকে পাঠায় আমাকে, তো ওই জন্য পোস্ত শেষ হয়ে গেলে আমি বলি যে হ্যাঁ পোস্ত শেষ হয়ে গেছে। আর যেহেতু পোস্তের এত দাম না, এদিকে এত টাকা এত দিক দিয়ে যায়, তার বেলা আমার কোনো খেয়াল থাকে না, কিন্তু পোস্তর দামের বেলা আমার খুব খেয়াল হয়, কি বাবা পোস্তর অনেক দাম, তাহলে পোস্ত কম করে খাবো এই সমস্ত। দিয়ে বলছে তোর পোস্ত শেষ হয়নি এখনো? আমি বলছি হ্যাঁ মানে আছে কিছুটা এখনো। দিয়ে বলছে দেখতেই পাচ্ছি না ভিডিওতে তুই পোস্ত খাস বলে। তাই আজকেই ভাবছি যে মোরলা মাছগুলো আগের সপ্তাহে এনেছি, অর্ক বলছিল মোরলা মাছগুলো তো কই ভাজা হচ্ছে না, কই তুই যে মোরলা মাছ আনলি এই সমস্ত বললো। আবার সে তাকে বলেছিলাম যে মোরলা মাছে একদিন ঝাল করবো ডাঁটা আলু দিয়ে, খুব ভালো লাগে খেতে, বললো না ডাঁটা আলু আর টমেটো তোমরা ট্রাই করে দেখো, যদি না করে থাকো খুব ভালো লাগে খেতে। তো বললো না আগে প্রথম হচ্ছে মোরলা মাছ আমি যখন বেছেছি কষ্ট করে ভাজাই খাবো। তাই ভাবছি যে কালকে এক কাজ করব, গরম গরম দুজনে মিলে একসাথে ভাজাও খেতে পারবো মোরলা মাছটা, একটু ডাল আর ঝিঙে আলু পোস্ত করি। আজকে কাকিমা পোস্তর কথাও বললো, তাই আর কাজও কম হবে, ঝিঙে আলু পোস্ত করবো আর ডাল। আর কালকে তো কুমড়ো আলু কেটে রাখাই আছে, ছোলাও ভিজে গেছে, তো ওই দিয়ে একটা তরকারি করে দেবো। চলো আমি অনেক বকেছি, এবারে আমার এই দুধ ওটসটা খেয়ে নিই। চলো
আমার খাওয়া হয়ে গেছে দুধ ওটস। আর আজকে ভাবছি আন্টি যতক্ষণ কাজ করছে আমি বরং এই হেয়ার পাউডারটা একটুখানি নিয়েছিলাম না, শিকাকাই পাউডার, এটাকে ভালো করে মিক্স করে আজকে ভাবছি একটু মাথায় লাগাবো। চলো তো এটাকে মিক্স করি। লেখা আছে হট ওয়াটারে, বাট কতটা নেবো বুঝতে পারি না আমি, যতটা মনে হবে মোটামুটি নেবো। আমার তো এই ছোট চুল। এই যে আমার বাটিতে একটু গরম জল করে নিয়েছি মাইক্রো ওভেনে। এবার এর ভেতরে আবার একখানা প্লাস্টিকও দিয়েছে যাতে পড়ে না যায়, বাট এটা কতটা যে দেবো সেটাই হচ্ছে চিন্তা, বুঝতে পারছি না। এতে কি হয়ে যাবে? এটা কি ফুলবে মেহেন্দির মতো? এ বাবা, এ তো পুরো জল হয়ে গেল রে বাবা। কতটা নিতে হতো রে বাবা, এ তো মনে হচ্ছে গোটা জায়গাটাই ঢেলে ফেলতে হবে। আমি তো মনে হচ্ছে গন্ডগোল করেছি। আমি যা দিয়েছি জল, তাতে তো এইটা পুরো একবারে, এটা তো ফোলে না মেহেন্দির মতো, মানে হেনার মতো। এ তো পুরো জল হয়ে গেল। এবার কি করব? আবার একটা ছোট জায়গায় করতে হবে রে বাবা। আমার কি ভাগ্য, ঠিক আছে ভাগ্যিস ঘরে এই হেনা পাউডারটা ছিল নূপুরের। আগে আমি হাবিবসের হেনা ইউজ করতাম বাড়িতে থাকতে, এখানে তো পাই না, ওই জন্য এই নূপুরের হেনাটা নিয়ে এসেছিলাম। একটু ছিল, এইটাই ভিজিয়ে রেখে দিই, নাহলে এতটা জলের কি করতাম আমি। আজকে ঠাকুরকে জল দিতে হবে চান করে, অর্ক দিয়ে যেতে পারেনি, তো আজকে এইসব হেনা ফেনা করা যাবে না, অন্তত ভিজিয়ে রেখে দিয়ে অ্যাটলিস্ট কালকে করা যাবে। কি অবস্থা, আমি ভেবেছিলাম এটা হেনার মতো পাউডার হবে, তা নয়। আমি এক কাজ করতে যাই আর এক কাজ বাড়াই। যাই হোক, কি করব, ওইটা রেখে দিই। আজকে আর তাহলে মাথায় শ্যাম্পু দেবো না, থাক যেরকম আছে। আজকের দিনটা, কালকে স্যাটারডে আছে, রান্নাবান্না আজকে করেও রাখবো। আর আজকে ঠাকুরকে জলও দেওয়া হয়নি, তো কালকে এই হেনাটা কাজে লাগাবো। অতটা তো হেনা আমার মাথায় লাগবে না, অর্ককেও একটু লাগিয়ে দেবো, বলবো খুব ভালো চুলের জন্য করে লাগিয়ে দেবো ওকে। সত্যিও ভালো, ওর ড্যান্ড্রফটাও যাবে। আন্টি অনেকক্ষণ কাজ করে চলে গেছে, তারপরে আমি একটা আপেল খেলাম। এবারে আপেলগুলো না ভালো দেয়নি, ভাবছি এরপর থেকে আর ওর কাছ থেকে নেবো না, কারণ একটা দিক দেখলাম খুব ভালো ছিল, আর একটা জায়গায় এরকম কালো মতো ছিল। বলো পরশুই তো নিয়ে এসেছি, এর মধ্যে ফ্রিজেও আছে, কালো হওয়ার কোনো ব্যাপার আছে? ওকে গিয়ে বলবো যে তোমার আপেলগুলো কিন্তু ভালো দাওনি তুমি, এবারে দেখি হয় সেটা করতে পারি, আর না হলে না নিতে পারি। ওরা বলবে আমরা কি ফলের ভেতর ঢুকে দেখবো কি আছে না আছে, বাট হাত দিয়েও বোঝা যাচ্ছিল ওখানে একটু তলতল করছিল, ওই জন্য নিজে বেছে নেওয়াটাই বেটার। ওদের ওপর বলি তোমরা একটু ভালো দেখে দিও, কিন্তু ওরা কিন্তু ভালো দেখে কিছুই দেয় না। যাই হোক, সে কথা বলে আর লাভ নেই। আজকে কখন থেকে ভাবছি তাড়াতাড়ি চান করে ঠাকুরকে জলটা দিয়ে দেবো, তারপরে কাজ করব, কিন্তু কই, তাড়াতাড়ির নামে তাড়াতাড়ি কিছুই হয়নি। যে সময় তার একটু হয়তো আগে হয়েছে, কিন্তু মোরাললেস সেমই। ঝিঙে আলু পোস্ত করব বলে দেখো ঝিঙে আলুটা কেটে রেখে দিলাম, পরে পোস্তটা করে নেবো। আর চলো এবার এইগুলো সব ধুয়ে রেখে দিই, ছুরি কাঁচি এইসব, পিলার, ছুরি বলছি, ছুরি আছে কাঁচি বলছি, যাই হোক। আর এটা ফেলে দিই, একটা আলু এক্সট্রা এনেছিলাম এটাও রেখে দিই। আর কুমড়ো আলু তো কড়াই আছে, ডালটা আর মাছ ভাজাটা ভাবছি কালকেই করব। ঝিঙে আলুটা আজকে করে রাখবো যখন কুমড়োটা করব। ঝিঙে আলুটা ধুয়ে রাখি, নাহলে আলুগুলো না সমস্ত কালো হয়ে যাবে আবার। দেখো আজকে আমি এমন জল দিয়েছি শিকাকাই পাউডার গোলার জন্য, মানে এতটা হেনা দেওয়ার পরেও 8 প্যাকেট হেনা ছিল, সেটা দিয়েও দেখো এর কনসিস্টেন্সিটা কি হয়েছে। মানে আমার না মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় কোনো কমেরই নই, অকম্মার ঢেকি আর কি। কি যে করবো এবার ওই হেনা গোলা জলের, কি বলবো, ভাল লাগছে না। নষ্ট হবে তো, তাই টাকা নষ্ট হবে ফালতু, বিরক্ত। চলো আমি গিয়ে এবার চান করে নিই, দিয়ে তারপরে ঠাকুরকে জল দিয়ে দেবো। আমি ভাবলাম আজকে মাথায় জল দেবো না, কিন্তু আজকে ভালো করে মাথায় শ্যাম্পুও দিয়েছি, কন্ডিশনারও দিয়েছি নিচগুলো, আবার গা হাতে পায়ে তেলও দিয়েছি। মানে যেদিন আমি ভাবি যে না সবকিছু তাড়াতাড়ি করবো, সেদিন আমি লেট করি। যা ভাবি আমি করব, আমি মোস্ট অফ দ্য টাইম তার উল্টো কাজটাই শেষ পর্যন্ত গিয়ে করি। তার কারণ হয়তো আমি মিথুন রাশি, ওই জন্য হয়তো আমার মাথাটা না সবসময় করে ফিকেল মাইন্ডেড। অ্যাকচুয়ালি তোমরা কি জানো আমার চ্যানেলের নাম ইম্পালসিভ পালস কেন? আমি প্রথম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম রাখি ইম্পালসিভ পালস, তার কারণ আমি মোস্ট অফ দ্য টাইম ইম্পালসে কাজকর্ম করি, ওই জন্য ওখান থেকে ইম্পালসিভ পালস। তো হয়তো আমার রাশির জন্য। তোমরা কি রাশিতে বিশ্বাস করো? যদি করো তোমাদের কার কি রাশি আমাকে কমেন্টে জানিও, আমার খুব ভাল লাগে। আমি এরকম ফিউচারে কি হবে বা এই সমস্ত, বা হাত দেখে কেউ বলে দিল, এইরকম অতটা বিশ্বাস করি না। বাট আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রত্যেকটা রাশির কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, এবং একটা লোককে দেখে না আমি মানে গেস করতে পারি যে সে কোন রাশির। মোস্ট অফ দ্য টাইম আমি ঠিকই হই, কারণ অর্কর একটা বন্ধু আছে, তো অর্কর বিয়ের আগে আমি বলেছিলাম ওর কাছে কথা শুনে, অর্কর কাছে, যে তুই ওকে জিজ্ঞেস করবি তো ও মিথুন রাশির কিনা, তারপরে বেরিয়েছিল হ্যাঁ ও মিথুন রাশিরই। তো এইরকম আমি লোকজনকে দেখে মোটামুটি গেস করতে পারি। তো তোমরাও যদি তোমাদের রাশি ভালো লাগে, বা তোমাদের কার কি রাশি, বা তোমাদের কি ওপিনিয়ন আমায় কমেন্টে জানিও, আমার পড়তে খুব ভালো লাগবে।
শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। চলো বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে। আর বাবাকে পুজো দিতে দিতে না আমার একটা কথা মনে হচ্ছিল যে আমি শুনেছি শিব মূর্তি শিবলিঙ্গর ওখানে দেখবে সবসময় মানে দরজাটা ছোট হয়, তোমাদের মাথা এরকম করে গলিয়ে ঢুকতে হয়। তো এটা আমি কোথায় একটা শুনেছিলাম যে শিব ঠাকুরের কাছে সবসময় মাথা নত করে ঢোকার জন্য ওরকম সবসময় মানে নিচু হয় আর কি। তো এটা কি সত্যি কি জানে, তোমাদের কি কিছু জানা আছে? তাহলে আমাকে জানিও তো। মুখে এই সিরামটা লাগাতে গেলাম আর দেখছি যে অলমোস্ট শেষ হয়ে গেছে, এটা আর একটা কিনতে হবে। আমার হেয়ার সিরামটাও প্রায় শেষ হয়ে গেছে। আমাকে না ঘুরতে যাওয়ার আগে একটু আইব্রোটা করাতে হবে। দেখো আইব্রোটার কি অবস্থা, চুল কাটলে কাটবো, না কাটলে এরকমই যাবো খ্যাপার মতো, কিন্তু আইব্রোটা তো করাতেই হবে। তাই ভাবছি কবে যাবো। এডিটটা করছিলাম বাট এবার আমার হালকা খিদে পাচ্ছে। চলো খাবারগুলো বরং গরম করতে দিয়ে দিই, গরম হতেও তো কিছুটা টাইম লাগবে। অর্ককে ছোট ছোট বাটিতে তুলে দিয়ে দিই, তারপরে আমার জন্য এই দাম্বো দাম্বো বাটিগুলো পড়ে থাকে। দেখো আর কি করবো, আমারটা কি আবার একটা বাটি করবো নাকি? এই বাটিতেই নিয়ে নেবো। আজকে আমি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছি। দেখো এর নিচে সবজিটা ছিল, ওর উপরে একটু ভাত ছিটিয়ে নিয়েছি, আর ডিমের ঝোলের যে জায়গাটা ছিল ওটাও বড় জায়গা, ওর উপরে একটু ভাত ছিটিয়ে মাইক্রোওভেনে গরম করতে দিয়ে দিয়েছি। যাই হোক চলো, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই তারপরে আবার কথা বলছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই ভিডিওটা প্রসেস হচ্ছিল, সেটা অনেকটা টাইম লাগে। তো আমি ভাবলাম ততক্ষণে আজকে এমনি লেট হয়ে গেছে, তো আমার খাবারটা চাপিয়ে দিই বরং। একদিকে কুমড়োর তরকারি আর একদিকে ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি। আর ভাবলাম যে এখনই করে নিই, কারণ অর্ক এলে ওই আরিয়া বলে সিরিজটা হচ্ছে না, ওটা খুব ভালো হচ্ছে, ওটা আজকে বলে গেছে ও দেখবো। আর ও যেদিন ছুটি থাকে না, বেশি আমি কাজ বাজ করলেও পছন্দ করে না, লাস্টে বলবে যে হ্যাঁ আর দরকার নেই, তোকে করতে হবে না, বাইরে থেকে অর্ডার করে নি। দিয়ে আজকের ঝামেলা হবে, আবার কালকেরও ঝামেলা হবে, ওই জন্য আমি বসিয়ে দিলাম। দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে অর্কর জন্য আজকে মাখা মাখা আলু পোস্ত করেছি, ঝিঙে আলু পোস্তটা একবারে গা মাখা মাখা আর একদম ঝাল ঝাল করেছি, ওর এই রকমই খুব পছন্দ। চলো ডান। আর এদিকে দেখো কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করে রেখেছি, রাতে রুটি খাবার হয়ে গেছে আমার কাজ। এরপরে এই যে ভাতটা আছে আর ছোলাটা যেটা বেঁচে গেছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। রোজই ফ্রিজটা খুলছি দেখছি আর মনে হচ্ছে পরিষ্কার করতে হবে, কিন্তু পরিষ্কার আর করা হচ্ছে না। দেখো কবেকার নারকেলের পুর পড়ে আছে, পাটি সাপটা বানাবো বলে, আজকে দেখি পারলে বানাবো, আজকে আর হবে না বোধহয়। ফ্রিজে একটুখানি জলটা ঠান্ডা করতে ঢুকিয়েছিলাম, আর তাড়াতাড়ি ঠান্ডা হবে বলে ডিপ ফ্রিজে ঢুকিয়েছি। আমি ভাবলাম বরফ না হয়ে যায়, না বরফ টরফ হয়নি। ফ্রিজটা খুলে ঠান্ডা জলটা খেলাম আর ভেতরটা একদম ঠান্ডা দই করে উঠলো। সেই কালকের মিষ্টি দইটা এনেছি না, ওইটা খেতে ইচ্ছা করলো, বাট তারপরে ভাবলাম না, আজকে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছি, এখন আর মিষ্টি দই খাবো না, যদি খেতেই হয় তাহলে ঘুম থেকে উঠে না হয় খাবো। চলো এখন একটু শুয়ে পড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি আর উঠে দেখছি আমার বর চলে এসছে বাড়ি, আর এসে আবার শুয়ে পড়েছে। দিয়ে বলছে আমি এসে তো তোকে ডাকলাম, আমি তো বুঝতেই পারিনি, আমি এত ঘুমের ঘোরে ছিলাম। আর ও নাকি আজকে হাট থেকে বাজারও করেনি, আমি ওকে বলতেই ভুলে গেছি। আমি দেখে শুনে রাখলাম যে কি কি সবজি লাগবে, বাট ওকে মেসেজ করে দিতে ভুলে গেছি। তো ওই জন্য ওকে বললাম যে ঠিক আছে ছেড়ে দে, তোকে আর যেতে হবে না আজকে, আমি বাইরে থেকেই যা সবজি লাগবে সেগুলো কিনে নেবো। অ্যাকচুয়ালি ঘরেতে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো আছে, আর তাছাড়া সেরকম কিছু খুব একটা নেই আর কি। তা একদিন বেরিয়ে দেখি টুকটাক যেগুলো লাগে আর কি, বেগুন, পটল, কুমড়ো, পটল যদি পাই আর কি। আজকে যে পটলটা খেলাম এটা বলতে মনে পড়লো, ওটা একদম তেতো পটল ছিল, কত তাও পুরো খোসা ছাড়িয়ে জলে ডুবিয়ে। আর পটল আনবো না, পটলের সিজনটা চলে গেছে, তো এখন এই পটলগুলো ভালো হচ্ছে না খুব একটা। যাই হোক, অর্ক বললো একটুখানি সন্ধে দিয়ে দেবে ঠাকুরকে, আমি ততক্ষণে দেখি একটু গ্রিন টি বানাই। ও কি খাবে জিজ্ঞেস করি। অর্ক বললো র চা খাবে, তো ওর জন্য একটু র চা বসাই আর আমার জন্য গ্রিন টি।
দেখো অর্ক সন্ধে দেওয়া হয়ে গেছে, বাবাকে তোমরা একবার দেখে নাও সবাই। গ্রিন টিটা করতে গিয়ে দেখছি শেষ হয়ে গেছে। নিচে ওই ধুলোগুলো যদি দিই না তাহলে একবারে তেতো হয়ে যাবে। এই যে গ্রিন টির প্যাকেট এনে রাখা ছিল, ভাগ্যিস, নাহলে এখন আমি কি যে করতাম। আমার আবার ওই গ্রিন টির যে টি ব্যাগগুলো হয় ওগুলো একদম পছন্দ হয় না। আমার মনে হয় যে ওইটাই কোনো মানে ঠিক পোষায়ই না ওটা খেয়ে, ওটা একদম মাইল্ড হয় আর কি। আমার এইটাই ভাল লাগে, ওই জন্য বেশ একটু কড়া হয়। হ্যাঁ, এবারে ওই একই গন্ধ এই গ্রিন টিটা, জানিস? তার মানে ডিমার্ট থেকে আর গ্রিন টি আনা যাবে না, সেম গন্ধ এই গ্রিন টিটাতেও। আগের বার এখান থেকে নিয়েছিলাম বাইরে থেকে, ওইটাই কোনো গন্ধ ছিল না, বাট এইটা এবারে এনেছি ডিমার্ট থেকে, পুরো সেম ওই আবার ওই একই বাজে মতো ওই স্ট্রবেরি স্ট্রবেরি গন্ধটা। আর ডিমার্ট থেকে গ্রিন টি আনা যাবে না, বিরক্ত লেগে গেল। আবার কত বড় প্যাকেটটাও এনেছি আমি, এখন এটা আবার চলবে অনেকদিন। কোথায় গেলি রে অর্ক? বাবা, আমার হাতটা তো কেঁপে মরে গেলাম। তো তুই ভেতরে গিয়ে কেন বসলি? তুই জানিস না যে আমরা এখানে বসি? এনে ধর। থ্যাংক ইউ। দেখো আমি রেডি হয়ে গেছি, চলো চটপট গিয়ে নিচ থেকে রুটিটা নিয়ে আসি। আজকে আমার একটা দাদাকে ফোন করেছিলাম, তো তার সাথে গল্প করতে করতে এত সময় হয়ে গেল, মনেই হলো না যে কোথা দিয়ে এতটা সময় চলে গেল। বাট হ্যাঁ, রুটিটা পাবো কিনা সেটাই ভাবছি। বড় রুটিগুলো হয়তো পাবো না, যেগুলো মানে একটুখানি নরম হয়, বাট এই সামনের দোকানে মনে হচ্ছে রুটি পেয়ে যাবো। চলো যাওয়া যাক, ঝট করে যাবো, চট করে চলে আসবো। আজকে সন্ধ্যেবেলা কাকু কাকিমার সোনার দোকানে যাওয়ার কথা ছিল, গেল কিনা কে জানে, ফোনও করলো না। বলেছিল আমাকে ডিসপ্লেটের ফটো পাঠাবো। হ্যাঁ মুনু, বোধহয় ভালো কিছু পাইনি, ফোনও করলো না, কিছুই না। একবার আমিই করে দেখি। চলো, আজকে আমি চুলটাকে এরকম করে বেঁধে নিয়েছি সাইডে, ইন্ডিকেটরটা জ্বলছে, ইন্ডিকেটর ঠিক হয়ে গেছে সেটা দেখাচ্ছে। যে দোকানে রুটি নিই সেই দোকানটা আজকে খোলা ছিল এখনো পর্যন্ত, দুটো রুটি নিয়ে নিয়েছি। অর্ক বললে একটাই রুটি খাবে। চলো, আমরা আইসক্রিম খেতে এসেছি, কিন্তু এটা হচ্ছে ওষুধের দোকান, এখানে আইসক্রিমও পাওয়া যায়। মানে ফেস মাস্ক থেকে আরম্ভ করে কুরকুরে থেকে আইসক্রিম থেকে চা সবই পাওয়া যায় এখানে। অর্কর কালকে ওই শর্মা খেয়ে পেটটা গোলমাল হয়ে গেছে। আমার কি মনে হয় বলতো, ওদের যে মেয়োটা ছিল না, ওটা ভালো না। হ্যাঁ, আর ওর মধ্যে ভিনিগার দেয়নি, ওই জন্য আমার মনে হয় যে পেটটা হয়তো আরো গোলমাল হয়েছে। তারপরে আমার হয়তো এমন হতে পারে, এখনো গরম হচ্ছে তো, এই শর্মার মাংসগুলো তো মানে অনেকক্ষণ থাকে। কিন্তু না, আজকে তো ঠান্ডা লাগলো বাইরে বেরিয়ে। স্কুটারে করে চলে যাস বলো, ভাল লাগছে খেতে। আগে আগে ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল ডোনা বলে, ওদের বাড়িতে আমরা যেতাম মাঝে মাঝে, ঠিক আছে? তো কাকিমা অনেক কিছু খাওয়াতো, তারপরে আমাদের টাকা দিত, ঠিক আছে? তো আমি চকোবার খেতাম আর ডোনা নাটিবার খেত। সে আজকে দেখতে পেলাম নাটিবার, ওই জন্য এই নাটিবারটা নিয়ে এলাম। তোমরা যদি আগে নাটিবার খেয়ে থাকো আর কি, তাহলে নাটিবার হচ্ছে রোলের মতো হতো, বাট এটা পুরো চকোবারের মতোই, শুধু ওপরে একটুখানি নাটস দেওয়া আছে। আর আজকে আমার চুলটা দেখো আমি বেঁধেছি, কারণ আগের দিন পুরো মনে হচ্ছিল কাকের বাসা হয়ে গেছিল। চলো, আইসক্রিম খাওয়া হয়ে গেছে। এরা আবার ডাস্টবিনের বদলে একটা আইসক্রিমের ঠোঙা মানে খোল রেখে দিয়েছে, বক্স, যার মধ্যে হচ্ছে যে ফেলতে হবে। গুলাব জামুন নিয়ে যাবো? কোথায় রে? ও চলে গেছে ওদিকে। আমি নিজের মনেই বলে যাচ্ছি, গুলাব জামুন নিয়ে যাবো, নেবো না তো চ, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। মুড়িটা পেলাম না, অনেক রাত হয়ে গেছিল তো, মুড়ির দোকানটা বন্ধ হয়ে গেছিল। দেখি কাল মুড়ি আনতে হবে। আর একটু ধনে পাতা থাকলেও ভালো হতো ঘরেতে। উফ, আমার ইনস্টামার্টটা এখনো চলছে না, কি হলো কি জানি। অর্করটাই নাকি ইনস্টামার্ট দেখাচ্ছে, কিন্তু আমারটাই দেখাচ্ছে না। অর্করটা থেকে না একদিন অর্ডার করে দেখতে হবে আদৌ হচ্ছে কিনা ওরটা থেকে, নাকি এমনি শুধু শুধু দেখাচ্ছে। এই মাত্র গ্রাউন্ডে ছিল, চলে গেল লিফটটা। আজকে কি আমরা বাড়ি গিয়ে আরিয়া সিরিজটা দেখবো? দেখবো, দেখি কতক্ষণ শরীর যতক্ষণ পারমিট করবো ততক্ষণ। তোর ঘুম পাচ্ছে? ঘুম আমার পাচ্ছে না, আমার গা হাতটা একটু মানে ব্যথা ব্যথা করছে। আরিয়াস অবশ্য অনেকটা বড়, 3টে সিজন আছে। এক একটা সিজনে কটা করে এপিসোড আছে? 7টা। কটা দেখেছি আমরা? 3টে। এক একটা এপিসোড এক না 2টো, এক একটা এপিসোড আবার 1 ঘন্টা। চলো, খুব খিদে পেয়ে গেছে, রুটি তরকারিটা নিয়ে আসি,
দিয়ে খাই, খুব খিদে পাচ্ছে এবার আমার। এই যে এই কড়াইয়ে আছে, এর থেকেই তুলে তুলে আমরা দুজন খেয়ে নেবো, আমি আর জায়গা করতে পারছি না। শর্টটা আর ইয়ে করবি নাকি গুড় আর দই? গুড় আর দই তুই খা, আমি মিষ্টি দই খাবো। এই দইটা কিন্তু পুরোটা তোর নয়, আমি একটু খাবো তারপর তুই খাবি, অনেকটা দই দিয়েছি। হ্যাঁ, কারণ তুই তো গুড় মেশাবি। এতক্ষণ ধরে আমরা দুজনা সিরিজটা দেখছিলাম, আমি তো আজকে ভিডিওটা এন্ড করতে ভুলেই যাচ্ছিলাম, এত রাত হয়ে গেছে কি বলবো। যাই হোক, কটা বাজে সেটা আর তোমাদের এখন বলছি না, তাহলে তোমরাও শকড হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। কালকে স্যাটারডে, পরশু সানডে, এখন উইকেন্ড ভাইব চালু হয়ে গেছে। তো লেট করে শো, লেট করে ওঠো, যা করি আমরা। বাই।